আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আমার দুই ভাইয়ের মেয়ে দুজন নারিকেল ছেলাই প্রতিযোগিতা করতেছে। মানে ওরা দুই বোন এতটাই মিল যে ওরা মানে প্রত্যেকটা কাজ তো করে না, ওরা ছোট মানুষ, লেখাপড়া করে। তো আজ আমরা এসেছি গতকাল। তো আজ আমার দুই ভাস্তি বলতেছে যে আমরা এই নারকেলগুলো ছিলবো, তো দেখি কার আগে কে ছিলতে পারে। তো একজন একটা অলরেডি ছিলছে, তো আরেকজন একটা নিয়ে অবশ্য করতেছে। তো ছোট মানুষ, যাই হোক যতটুকু করতেছে আলহামদুলিল্লাহ। তো আমি ওকে বললাম যে হাত যেন কাটে না। তো আমাকে বললো যে আন্টি হাত কাটবে না, আমি দেখে শুনে কাটবো, এর আগেও আমরা নারকেল ছিলাইছিলাম। তো এই বলে ওরা নারকেল কাটা শুরু করে দিছে। তো এদিক দিয়ে দেখেন যে আমার ভাই এই গাছটা লাগাইছিল, পেয়ারার গাছ। তো আমরা বাড়িতে এসে অনেক পেয়ারাই খাইছি আলহামদুলিল্লাহ। দেশি পেয়ারা খেতে কিন্তু স্বাদই অন্যরকম। তো আমার শ্বশুর বাড়িতে দেশি পেয়ারার গাছ নেই। তো বাবার বাড়িতে এসে ভাইয়েরা যেহেতু নেই, ভাইয়েরা ঢাকায় থাকে, তো আমার ভাস্তিদেরকে নিয়ে আমরা পেয়ারা মাখাই খাইছি। আর এই যে দেখেন, এই যে মুরগিগুলো, এই মুরগিগুলো হচ্ছে আমার ভাইয়ের ছেলের। তো আমার দুই ভাই, বড় ভাইয়ের হচ্ছে দুইটা মেয়ে, আর মেজো ভাইয়ের হচ্ছে এক ছেলে এক মেয়ে। তো ছেলেটা ছোট, 7 বছর বয়স। আর আমাদের এলাকার ঘর দেখেন, আমরা কিন্তু আমাদের মানে শেরপুর জেলাতে মানে বেশিরভাগ মানুষই এরকম করে ঘর করে। আমাদের জয়পুরহাট জেলার অনেক মানুষকে আমি আমাদের মানে বাবার বাড়ির হচ্ছে ভিডিও বা ছবি দেখাইছিলাম। তো ওনারা অনেক পছন্দ করেছেন যে টিনের বাড়ি এত সুন্দর করে করছে। আর দেখেন এই ঘরটা, এটা হচ্ছে আমার বাবারা প্রথম করছিল। তো এই ঘরটা অনেক পুরাতন। তো এই ঘরটা ভেঙে আমার মেজো ভাই ঘর করবে। প্রথম যে ঘরটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে আমার বড় ভাই করেছেন। তো এখন যার যার সংসার তার। তো আলহামদুলিল্লাহ আমার বাবা দুজনকেই সমান করে ভাগ করে দিয়েছে জমি ভাগ হওয়ার আগে যে ঘরটা দেখালাম আপনাদেরকে, ওই ঘরটা করা হয়েছিল। তো এখন জমি ভাগ হওয়ার পর আমার বড় ভাই ঘর করেছেন। তো আমার মেজো ভাই এখনও ঘর করেনি। এই যে এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের ঘর। মানে ও হচ্ছে গরু পালছিল, আগে গরু ছিল এখানে, তো এখন গরু নেই। তো আলহামদুলিল্লাহ এই হলো পরিবেশ। তো চলুন দেখি, এদিক দিয়ে আমার মা আমাদের সবার জন্য রান্না শুরু করে দিছে। তো দেখি মা কি রান্না করতেছে। দেখা যাচ্ছে গরুর মাংস। তো ওখানে বসিয়ে দিয়েছে, ভাতটা আগেই হয়েছে। তো আমরা বাড়িতে আসলে আমার মা আমাদের সবাইকে রান্না করে খাওয়ায় আলহামদুলিল্লাহ। মায়ের শরীরটা যেন ভালো থাকে। আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদেরকে হায়াত দারাজ করেন, তারা ভালো থাকুক, বেঁচে থাকুক আমাদের সবার মাঝে। বাবা মার বাড়িতে এসেছি, মায়ের হাতের রান্না খাওয়াটার মজাই অন্যরকম। তো আমরা প্রত্যেকটা নারী কিন্তু বাবার বাড়িতে আসি মেহমান হয়ে। এই বাড়িতে আমাদের জন্ম হলে কি হবে, কিন্তু আমরা মেয়ে মানুষ, আমাদের বিয়ে হয়ে গেলে আমরা হয়ে যাই পর, আমরা হয়ে যাই মেহমান। তো আমিও এসেছি মেহমান হয়ে দুদিনের জন্য। তো যে দুদিন থাকবো আলহামদুলিল্লাহ বাবা মার সাথে, ভাই ভাবিদের সাথে সময় কাটিয়ে তারপর এখান থেকে আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির চারিপাশে সুপারি গাছ, নারিকেলের গাছ বেশি নেই, একটা নারিকেলের গাছ লাগাইছে। তো সুপারির গাছ বেশি। আমার বাবার বাড়ির পরিবেশ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।